পিঠা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর শীতের সময় তো সবার ঘরে ঘরে পিঠা হওয়াই চাই। এরকম শীতের সময় দেখবেন যে প্রতিটা বাড়িতে, গ্রামের বাড়িতে বিশেষ করে রাতের বেলা করে পিঠা বানায়। এরকম আমরা আজকে পিঠা বানাইতেছি। এখানে আটা গোলানো হচ্ছে। এখানে আমরা তেল পিঠা বানাবো। আর তেল পিঠা বানাতে সবার আগে আটা ভালোভাবে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে গুড় অথবা চিনি দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হয়। নাহলে কিন্তু পিঠা আবার ফুলে ওঠে না, ওই পিঠাটা ভালো হয় না। আর তেল পিঠা বানাতে বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করেই পিঠা বানাতে হয়। আজকে আমরাও পিঠা বানানো শুরু করে দিলাম। আমাদের আটা গোলানো শেষ, একটা পিঠা তেলের উপর দিয়ে দেওয়া হলো। মাশাল্লাহ, পিঠাটা দেখব কীরকম করে ফুলে ওঠে। আলহামদুলিল্লাহ অনেক ফুলে উঠেছে। তেল পিঠা বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়, অনেক সময় ফুলে না, তবে সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা। আর পিঠা ফুলে উঠলে মনটা আসলে খুশিতে ভরে ওঠে। এই তো একটা পিঠা এখন হয়ে যাবে। সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখুন। ছোটোবেলায় যখন মা এভাবে পিঠা ভাজতো, আমরা চুলার আশেপাশে বসে থাকতাম, চারিদিকে চুলা ঘিরিয়ে বসে থাকতাম এবং কে আগে প্রথম পিঠাটা খাবে, আমি খাবো, আমার ভাই বোনেরা খাবে, এরকম একটা খুশির ব্যাপার ছিল। এখন বড় হয়ে গেছে, আগের মতো হয়তো বা এতটা খুশি হয়তো বা আসে না, কিন্তু স্মৃতিগুলো মনে পড়ে যায়, শৈশবের স্মৃতি। এমনভাবে দুটো পিঠা হয়ে গেল, তিনটি পিঠা আবার হয়ে যাবে। আমার মামি শাশুড়ি পিঠাগুলো ভাজতেছেন, আমি পাশে থেকে ভিডিও করতেছি, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে পিঠা বানা আপনাদের কেমন লাগতেছে সবাই বলেন। আমরা অনেক মজা করে পিঠা খাবো, ভাবলাম আপনাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করি। আমার মামি শাশুড়ি এসব পিঠা বানাতে খুবই এক্সপার্ট, উনি অনেক ভালো পিঠা বানাতে পারে। এই কারণে ওনাকে আমি নিয়ে আসছে যে আপনি পিঠাগুলো বানান। আমাদের বাসায় মেহমান আসছে, সবাই পিঠাগুলো খাবে। শুধু তেল পিঠা বানানো না, আরও অনেক রকম পিঠা বানাবো। এখানে আমি তাল পিঠা বানাবো। তালের রস উনি গুলিয়ে দিয়েছেন, সেই তালের রসও আজকে উনি সেভাবে পিঠা বানাবে। তেল পিঠা বানানো শেষ হবে এখন। দেখেন আরও কতগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আরও একটা পিঠা কড়াইয়ের ভিতরে আছে, সেটাও বানিয়ে নেব। সবগুলো পিঠা আপনাদেরকে দেখিয়ে দেব। যারা পিঠা খেতে খুবই পছন্দ করেন, তাদের কোনো ঋতুই লাগে না। তারা গ্রীষ্ম, বর্ষা, শীত যে কোনো ঋতুতেই ওরা পিঠা বানিয়ে খায়। যাই হোক, আমার তেল পিঠাগুলো বানানো শেষ হয়ে গেল। এখন এগুলো হলো তালের পিঠা। এখন তালের পিঠাগুলো বানানো হচ্ছে। তালের পিঠা কিছুটা হয়ে গেছে, আরও এগুলো কড়াইয়ের ভিতরে দেওয়া হলো। এগুলো এখন একটা বাঁশের কাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে লালচে ভাব করে নামানো হবে। পিঠাগুলোর কালার যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন পিঠাগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়া হবে। এভাবেই সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেল।